বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আমার আজকের ভিডিওটা হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট নিয়ে, যেটা বাংলাদেশের 4 দিনে বাংলাদেশ হেরে গেছে জিম্বাবুয়ের সাথে। কেন হারটা হলো, কেন এই পরিণতিটা হলো বাংলাদেশের? যদি প্রথম ইনিংস থেকে দেখি, যে প্রথম ইনিংসে বাংলাদেশের 3জন ব্যাটসম্যান মোটামুটি ভালো করছে, 20-র উপর রান করছে শান্ত, মমিনুল আর জাকের আলী। সেকেন্ড ইনিংসে ওই 3জনে মোটামুটি রান করছে, শান্ত, মমিনুল এবং জাকের আলী। আর কোনো ব্যাটসম্যান 20-র উপর রান করতে পারেনি। সুতরাং আমরা কাকে দায় দিব? অবশ্যই বাকি ব্যাটসম্যানদেরকে, অবশ্যই বিসিবিকে, অবশ্যই নির্বাচক যারা দল নির্বাচন করছে তাদেরকে। লিকু ভাই কীভাবে দলটা নির্বাচন করলো? যে 2জন ওপেনার ছিল, তারা কিছুই করতে পারে নাই। তাদের পরিবর্তে যদি একজনের পরিবর্তে যদি বিজয়কে বা নাইম শেখকে খেলাতে যদি একজন ভালো করতো, তাহলে আমরা দেখতে পারতাম আজকে আমরা ম্যাচটা জিতেও যেতে পারতাম। যেমন দেখা যাচ্ছে জিম্বাবুয়ে লাস্ট ইনিংসে 174 করছে জেতার জন্য, 7 উইকেট হারিয়ে। যদি আমরা আর একটু 50টা রান বেশি করতে পারতাম, তাহলে অবশ্যই আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম, অবশ্যই জিততাম ইনশাল্লাহ। আমাদের 3 নম্বর দিন শেষে দেখা যাচ্ছে 194 4 উইকেটে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে 255 বল আউট। তার মানে কি 61 রান করতে আমাদের বাকি 6 উইকেট শেষ। আমাদের শান্ত, মমিনুল কোনো রান না করেই পরের দিন আউট হয়ে গেল। আর আমাদের মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট নিল, এবং কি শেষ ইনিংসেও 5 উইকেট নিল। আমাদের বোলিং খুবই ভালো করছে। তাদেরকে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে 273 রান অল আউট করে দিছে। নাহিদ রানা 3 উইকেট, মিরাজ 5 উইকেট। সেকেন্ড ইনিংসে 174 7 উইকেট তাদের শেষ করে দিয়েছে তাইজুল এবং মিরাজ মিলে। যদি আমাদের পেস বোলাররা কিছু করতে পারতো, তাহলে অবশ্যই এই রান নিয়ে হয়তো আমরা জিতে যেতে পারতাম, কিন্তু তা হলো না। সুতরাং এই পরিণতিটা কেন হলো? আমাদের এই করুণ পরিণতি কেন হলো? 4 দিনে কেন ম্যাচ হারলো? আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।